হ্যালো বস, ইটস বেয়ারবো। আবার চলে আসলাম আপনাদের মাঝখানে। আজকে আমার 15 দিন চ্যালেঞ্জের ডেইলি ব্লগের দ্বিতীয় দিন। তো যাই হোক, আশা করি সেকেন্ড ডে যখন চলে আসছে, তৃতীয় দিনে চলে যাব, আস্তে আস্তে 50 দিনও চলে যাব, চেষ্টা করব। তো আজকে আমার বড় বোনের বাসায় আমি আপনাদের সাথে আজকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করে দেবো, যারে বড় বোন বললে ভুল হবে না। তার মতন চঞ্চল আমি আমার ফ্যামিলিতে আরেকজন পাই নাই, কিন্তু সে হয়তো এখনো ঘুম দিয়ে উঠে নাই। তো এখন ঘুম দিয়ে না আসলে তার তো উঠান যাবে না। চলে যায় বাইরে, বাইরে যাইয়া দেখি ওয়েদারটা কেমন। চলুন চলে যাই বাইরে। চলে আসছি বাইরে, ওয়েদারটা অনেক সুন্দর, হালকা রোদ। আর এই এলাকায় অনেক তাড়াতাড়ি রোদ উঠে, মানে সকাল সকাল রোদ দেখা যায়। আর দক্ষিণবঙ্গ এদিকে দেখুন রোদ, মিষ্টি রোদ। শীতকাল হয়তো, শীতকালের কারণে মিষ্টি রোদ হইতেছে এদিকে। খুব সকালে অনেক এলাকায় খুব সকালে, ভোরের দিকে maybe এখন বাজে 7টা, এই সময় রোদ দেখা যায় না। এটা আমার বোনের ছাগলের খামার, এখানে অনেকগুলো ছাগল আছে হয়তো। ভিতরে লাইট জ্বালানো, তালা দেওয়া, তালা না থাকলে আমি দেখাইতে পারতাম যে এখানে কি ডাকতেছে। যাই হোক, আমি চলে যাই রাস্তার ওপারে। এইখানে আরেকটা জিনিস, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মোড়লগঞ্জ উপজেলা, কিন্তু ঠিকই রাস্তার ঠিক শুধু এই একটা ছোট্ট একটা খাল, খালের ওই সাইডে মোড়লগঞ্জ, মোংলা উপজেলা। মানে এমন জায়গায় আছি যেটা হচ্ছে আপনার একবারে কিসের, এই মোড়লগঞ্জ উপজেলার বর্ডারে। এই যে এই কাঠের ব্রিজ পারে যদি আমি এই পাশে যাই, আমি অফিসিয়ালি এবং লোকেশনে যে আমি এখন আছি মোংলা উপজেলায়। বাগেরহাটের দুই উপজেলার একবারে শেষ সীমানায় থাকে আমার বোনের বিয়ে হয়েছে এখানে। মোড়লগঞ্জ দিয়ে যদি আসি 21 কিলোমিটার, আর এখান থেকে মোংলা অনেক কাছে। বাট তাদের সেই কাজ করতে সেই মোংলা, মোড়লগঞ্জ উপজেলায় যাইতে হয় মিনিমাম 21 কিলোমিটার রাস্তা হাইটা। মাছের আড়ত দেখা দিতেছে, মাছের আড়ত গুলাই চলতেছে, ডাক চলতেছে, চিংড়ি মাছ, কাঁকড়া, এমনি দেশি মাছ, ওগুলো আর এখানে মাছ কিনতেছে অনেকে। তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে ছোট। এইগুলা কি মাছ? এই কি নদীর না পুকুরের? নদীর। এ কয়টায় দিয়ে কিনলেন? এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছোট। এখানে এই ছোট তেলাপিয়া, এই ছোট তেলাপিয়া গুলো মেবি আপনার কাঁকড়ারে হয়। এদিকে চিংড়ি মাছের ডাক হইতেছে, এখানে চিংড়ি মাছ ডাক দিতেছে। এখানে অনেক চিংড়ি মাছ, মেনলি ভাবে চিংড়ি মাছ। খুলনা বাগেরহাট এলাকায় সবচেয়ে বেশি বিক্রি হয় চিংড়ি মাছ। সব জায়গায় এই দেখেন, এই যে এক পর্ব চিংড়ি ঢাললো এখানে, এটা হচ্ছে বাগদা। এটা কি চিংড়ি, বাগদা না? চিংড়ির দাম ধরো 720। এখানে ডাক হইতেছে চিংড়ি মাছের। এই চিংড়ি মাছ ডাকের আগে বিক্রি হয়ে গেছে, কিছু করার নাই। তো যাই হোক, আমি চলে যাই একটু আমার দুলা ভাই, আমার বোনের জামাইয়ের ঘেরে। এই কাঁকড়া বিক্রি করতেছেন, কেমন আছেন? কাঁকড়া কিনেন নাই? এখনো কিনেন নাই? সে আমার এক ই লাগে, তার ই লাগে মেবি, সে কাঁকড়া ব্যবসা করে, কাঁকড়া বিক্রি করে, কিনে। যাই হোক, এই কুত্তা আয়, আয় আয়, আয় আয়, আয় আয়, রুটি দিব নি, আয় তুই। আয় আয়, রুটি আছে না? দেন দেন দেন, দেন দেন, ও ও যে করে হচ্ছে। আর কত টাকা? 10 টাকা? চল, আয় আয় আয়, দিতেছি আয়, এই ধর।
ওই যে খাবার দিলাম। সুন্দর আয়, এদিকে এদিকে, এই যে ওর দেখাই তুমি দৌড় দিলা। ওর ভাগ্য আর কিছু নাই, করে দিই। যাই, খাবার দিলাম, চলে গেছে আমার বোনের ঘেরে, শুকাই গেছে এখানে। আমি মাছ ধরছিলাম কয়েকদিন আগে, তো মাছ ধরার দিনে ওই সময় তো আমি ব্লগ করতাম না, ওই সময় ব্লগ করলে আপনাদের দেখাইতে পারতাম। ওই দিন কি পরিমাণ মজা হয়েছে। আয় আয় আয়, এই যে ধর, এই যে খা, এই যে শেষ। যার জন্য কিনলাম ছোট, ও তো খাইতে পারলো না, এ বড়টা খেলে আর নাই, আর নাই, পরে আবার যাও, বলে দিলাম যে আর নাই। আমি দুইটাই কিনছি, ছোট যে পিচ্ছি কুকুরটা ওকে খাওয়ানোর জন্য, বাট ওরা অল্প একটু দেওয়ার কারণে ও চলে গেছে, মানে ওর ওইটুকু হয়ে গেছে, ওর দরকার নেই। এই যে ঘেরগুলো শুকিয়ে গেছে, এখানেও ওই পুকুরে খনন করছে হালকা ছোট্ট ঘেরের ভিতরে এই আমার চলে আসছি কোনের ঘেরে। এই ঘেরে তো মনে হয় আবার খনন করছে, এরকম ছিল না, আমি সময় ছিলাম সেই সময় অন্যরকম ছিল, এখানে মাছ, পানি কমে গেছে অনেক। এইটা অনেক নিচা ছিল, এটা উঁচা করছে। এখানে কি হচ্ছে, এই ঘেরটা একটু ছিল বড়, ওই যে ওই পাশে আপনি দেখতেছেন, আমি দেখাই, মানে হাইটা যাইয়া, ওই দেখেন মাছ, অনেক মাছ আছে এখানে হয়তো, কিন্তু এই পানি তো কম, মাছ তো মারা যাবে সব। এই মাছ ধরাবো আজকে হয়তো, যদি আমার বোনের জামাই বলে, এরকম একটা জিনিস এখানে নাইমা যায়, আমি এখানে নামবো কিভাবে, অনেক এই যে আমি নাইমা গেছি অনেক কষ্টে। এইসব জায়গায় কিন্তু পানিতে ভরা ছিল, এই পাশে চিকুন একটা ই ছিল, এই পাশের সাইডের এত ই ছিল না, আর এই পাশে এরকম গভীর কোনো ই ছিল না। এইটা ছিল আর এইটা ছিল, এই পাশে পানি ছিল, এই পাশে তো পুরাটা না, এইখান দিয়ে একটু গভীর পানি ছিল, এই যে ওই পাশে টুক ছিল না, ওই পাশে টুক করছে নতুন। আর এইটা চিকুন একটা ছিল, এই পাশে এত বড় ছিল না। এখানে অনেক হাত দিয়ে হাতাইয়া বলে, হাতাই আমি ই ধরতাম, তেলাপিয়া মাছ ধরতাম। এই যে দেখেন, এই যে গর্তের মতন জায়গাগুলা, এই যে গর্তের মতন জায়গাগুলো, ওই যে এই গর্তের মতন জায়গাগুলো বেশি করে তেলাপিয়া মাছ বসে থাকতো, আমি অনেক পাইছি তেলাপিয়া মাছ বসে থাকতো। আর এই সাইডে একমাত্র আমি যে কয়দিন হাতায় মাছ ধরছি, এই সাইডে একটাই বাগদা মাছ পাইতাম, একটাই বাগদা চিংড়ি মাছ আমি হাতায় পাইতাম। আর অনেকগুলা ই চিংড়ি উঠতো, গলদা চিংড়ি উঠতো, বাট ওইগুলো ছোট, ওইগুলো ধরতাম না। আর এই জিনিসটা নতুন করা হয়েছে, এই জিনিসটা ছিল না, এখানে পুরোটাই সমতল ছিল। হয়তো এটা করা হয়েছে, করার কারণ হয়েছে এই পাশে এই জায়গাটুকু, মানে এই ঘেরের ভিতরে ছিল, এই ঘেরটা আসলে মানে মালিকানা হিসেবে আমার বোনের জামাই না, সে হচ্ছে লিজ নিছে, মানে 2-3 বছর 4 বছর এরকম সময় লেগে সেই ঘেরটা নিছে। তো এই ঘেরটা ছিল এই যে ওই ওই পর্যন্ত, ওই সবুজ জায়গা, ওই জায়গা পর্যন্ত। কিন্তু এইখানে মানে যাদের মেইন ঘের, যারা মেইন জায়গার মালিক, তারা আপনার ই করছে, ওই 2-3 ভাই, 2-3 ভাইয়ের ভিতরে একজন ভাই আপনার ই করে দিছে, ওই বিক্রি করে দিছে এখানে, আরেকজন কিনে নিছে, পরে সে মনে হয় এখানে বাড়ি বানাবে, তার জন্য এটা এরকম করা হয়েছে, তাহলে এটা এরকম ছিল না। তো যাই হোক, এখন চলে যাই বাসায়, পরে আপনাদের দেখাবো আমার ফ্যামিলির বড় বোন, যারা আজ পর্যন্ত কেউ ই করে নাই, আপনার ওই এক জায়গায় সুস্থভাবে সবলভাবে বসতে দেখে নাই, শুধু দেখছে কি করতে, দৌড়াইতে। ও কোনো সময় থাইমা থাকে না, হাঁটে না, এক কথা হাঁটে না, ওই শুধু দৌড়ায়। চলে যায় বস। বস, আমি যার কথা বলতেছিলাম, অনলি ওয়ান পার্সন ইন মাই ফ্যামিলি, এই যে সে বড় পটাকা, আমার এই বাইক না, ওর নাম নীরব, কিন্তু কোনো সময় নীরব থাকে না। এখন ঘুম দিয়ে উঠছে, তাই জন্য একটু নীরব আছে, ওই টোস্ট খাইতেছে আর ডিম খাইতেছে। এখন চলে যাব স্কুলে, ওর বয়স হয়েছে 4 বছরের একটু উপরে।
আমি ওরে বলছিলাম যে এখন স্কুলে যাওয়া লাগবে না, না আমি স্কুলে যাবই, তার স্কুলে যাইতেই হবে। এই যে এখন তো দেখতেছেন শান্ত, একটু বিকাল হোক তারপর দেখেন কতটা অশান্ত হইতে পারে। কোনো সময় আমি ওরে দেখি নাই হাঁটতে, শুধু দৌড়াই। ঠিক আছে মামা, তুমি খাওয়া দাওয়া করে স্কুল চলে যাও, টাটা, বাই বাই দাও, টাটা। তো বস, এই দেখেন বলছিলাম না ও কি পাইজমি করতে পারে, ও চলে আসছে বাসায়। এই ছাগলের বাচ্চা হয়েছে এইখানে দুইটা ছোট, আর এই তিনটা নতুন হয়েছে। এটা খুবই কম দিন, 2 থেকে 3 দিন, আর এটা 3-4 দিনের বেশি। এই যে আমাদের বড় ছাগল, এ কি করছে, এগুলো ঘরে বন্দি ছিল, এগুলো ঘরে বন্দি করে রাখছে খাওয়ান টাউন দিয়া। এ কি করছে, এই আইসা আবার এই ছাগলগুলো আবার বাই করছে, আর আমার ডিমের ভিতরে বলতেছে এক ছাগল আর এক ছাগলে বাই করছে। আর এই দুইটা এখানে মনে হয় মোট পাঁচটা ভিতরে একটা খাসি। খাসি কোনটা দাঁড়া আমি দেখো, এইটা মেবি খাসি। আর এইটা, এটা ছাগল দুইটা, আর এই দুইটা ছাগল, আর এই যে আমার বড় ছাগল। বড় ছাগল ছাগলের ই করতেছে। হ্যালো, এগুলো ঘরে থেকে আসো বাবা। ওই তোমার মা এসে কিন্তু মার দিবে, তুমি ঘরে থেকে আসো। ওই জুতা খাই গেল ছাগলে। জুতা খাই, খাবে না দেখি, দেখো এগুলো ঘরে থেকে এসো, ওই তোমার ইসে প্রসাব করে দেবে। খাবি। খায় না। বড় ছাগল, বাবা তুমি কি বড় ছাগল? নীরব, তুমি কি বড় ছাগল? হ্যাঁ, তুমি কি বড় ছাগল? বলো আমি বড় ছাগল। ছাগলটা অনেক সুন্দর। এই দেখেন, এই হচ্ছে দুইটা ছাগল, কত সুন্দর। এখানে 3 নাম্বার ছাগল আছে, এর এর সাথে এদের একটা 3 নাম্বার ছাগল আছে। এই যে আমাদের 3 নাম্বার ছাগল। আর এইটা আমার কাছে আসতে শুধু। এইগুলো ঘরে রাখি আমরা, চলো ঘরে রেখে বাসায় চলে যাই। চলেন বস, ঘরে রাইখে এগুলো ঘরের ভিতরে রাইখা বাসায় চলে যাই, তুমি চলে যাই, রেস্ট নেই। কি দেব? তোমার মোবাইল না, মোবাইল দেওয়া যাবে না, নিয়ে নেব, দেওয়া যাবে না। তাদের জিনিস দাঁড়ায় নিব। ওই আমার এখন ওই কাজের জিনিসগুলো নিতে গেছে। ঠিক আছে বস, চলে যাই। তো বস, এখন অনেক রাত হয়ে গেছে, এই 8-9টা বাজে। তো আমি আছি ছাগলের রুমে, মানে ছাগলের ঘরে বলা যায় এটাকে। তো এখানে ছাগলগুলোর ইস্যু দিতে হবে। এইখানে এসে এই ছোট 3টা বাচ্চা, ওর বাচ্চা ওর একটু সমস্যা হয়েছে, তার জন্য এইখানে রাখা লাগতেছে। আর ওইখানে ওই ছাগলের বাচ্চাটা। যাই হোক, এখন ছাগলগুলো এখানে রাইখা সুন্দরভাবে দরজাটা বন্ধ করে চলে যাবো রুমে। তো আজকের মতন এইখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আর পাশে থাকেন আমার 15 ডেজ চ্যালেঞ্জের। আজকে 2য় দিন সম্পন্ন করলাম, আশা করি বাকি সব দিনই সম্পন্ন করব। তো ভালো থাকেন, বাই বাই।